রাফি আহমেদ, ভিজিট ভিসায় বাংলাদেশ এর ব্যাংক থেকে খরচ দেখানোটা অনেক কষ্ট। ভিজিট ভিসায় বাংলাদেশের ব্যাংক থেকে খরচ দেখানোটা অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু বাংলাদেশে টাকা ইউজ হয়। রেন্ট, কারেন্ট বিল, বাইরে খাওয়ার বিল। নাও হোয়াট শুড আই ডু? আমি আপনার কথাটা যেটুকু বুঝতে পারছি মিস্টার রাফি আহমেদ, সেটা হচ্ছে যে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনে ব্যাংক স্টেটমেন্ট যেটা সাথে জমা দেওয়া হয় অ্যাপ্লিকেশনের সাপোর্টে, সেখানে ইনকামের টাকা তো থাকবে, সেই ইনকাম থেকে আউটগোয়িংও হবে, সেটা আবার কি, যেমন হচ্ছে রেন্ট, কারেন্ট বিল, বাইরে খাওয়ার বিল। নাও হোয়াট শুড আই ডু? দেখেন, এখানে হোম অফিস যেই কেস ওয়ার্কার অ্যাপ্লিকেশনটা কনসিডার করে, সে মনে করে যে সারা পৃথিবী মনে হয় এই ইউকে তে মানুষ যেভাবে চলাফেরা করে সারা পৃথিবী সেরকম চলাফেরা করে, যে ইউকে তে মানুষ বেতনের টাকা পায় ব্যাংকে, তারপরে পুরা মাস জুড়ে ব্যাংকের এই টাকাটা খরচ করে, বিভিন্নভাবে কার্ড ব্যবহার করে, কার্ড দিয়ে শপিং করে, কিংবা ভাড়া পে করে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অথবা ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে, বিভিন্ন বিলগুলা ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে পে করে। হ্যাঁ, এবং উনি ওনার ওই ব্যাংকের কার্ড এবং হচ্ছে ডাইরেক্ট ডেবিট এবং ব্যাংক ট্রান্সফার এটার উপরে রিলাই করে সারা মাস। ওরা মনে করতেছে যে সারা পৃথিবী এইভাবে চলবে। তো এইটা না করলে, এরকমটা যদি ব্যাংকের স্টেটমেন্টের প্যাটার্নটা যদি এরকম না হয়, তাহলে কিন্তু মানে হোম অফিস ওটাকে মানে লেজিটিমেট হিসেবে মনে করে না। আয় এবং ব্যয়ের তথ্যটা ওরা ওই ব্যাংকের স্টেটমেন্ট থেকে ব্যাংকে ওটা রিফ্লেক্ট করতে হবে, এটাই তারা হচ্ছে আসে। কারণ ওরা তো ওই এখানে কেস ওয়ার্কারদেরকে যেটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে ফলো করার জন্য তাদের উপরের তরফ থেকে, সেই গাইডলাইনটা তারা ফলো করে। ওরা হচ্ছে ব্যাংক, এখানে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন, স্পেশালি ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট দিয়ে একটা মানুষের ফাইন্যান্সিয়াল যে তার সার্কামস্টেন্সেস, তার সিচুয়েশন, এটা তারা ধরার এবং বোঝার, ইনকাম, সেভিংস, এগুলো বোঝার এখানে চেষ্টা করে। তা আমি অ্যাডভাইস করবো যে যেটাই ইনকাম আছে সেটা যদি ব্যাংকে ঢুকে, তারপরে আপনি দরকার হলে, ফর এক্সাম্পল একটা মানুষের একটা কথার কথা 50,000 টাকা ইনকাম আছে, ধরে নেন 50,000 টাকা ওনার স্যালারি উনি পান, মাসের শুরুতে 50,000 টাকা উনি যদি ক্যাশও পান, উনি যদি ব্যাংকে রাখেন, এটা ব্যাংকে রাখা উচিত হবে। তারপরে উনি 2-3 ধাপে কিছু টাকা উঠিয়ে ফেলুক, যা ওনার ভাড়ার জন্য রাখলেন, আবার টাকা উঠিয়ে ফেলেন। এখন কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকের তো ক্যাশ মেশিনও আছে, যদি সম্ভব হয় প্রয়োজনে সেই ধরনের অ্যাকাউন্ট মেনটেন আছে। আপনি ভাড়ার টাকা ওখান থেকে উঠিয়ে ভাড়া বিল ব্যবহার করেন, কারেন্টের বিল ওখান থেকে দেওয়া, বাংলাদেশের জানি কারেন্টের বিল এখন বিকাশে দেয় মানুষে, কিংবা ক্যাশ টাকা উঠিয়েও যদি দিতে হয় ওখান থেকেই আবার উঠান। তো ওদেরকে, ওরা যেটা লাইক করে সেটা হচ্ছে, আমি জানি কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি তো ডেমনস্ট্রেট করতে পারছেন না আয় আর ব্যয়, ব্যাংক স্টেটমেন্টের মধ্যে রিফ্লেক্ট না করে আপনি এটা বুঝাতে পারতেছেন না ওদেরকে যে আমার এত আয় এত ব্যয়। তাই এটা বোঝানোর জন্য যেভাবে আপনার মানে লাইফস্টাইল যেটা হওয়া উচিত সেটা আপনি ফলো করেন। ব্যাংক অ্যাকাউন্টটাকে উপরে আপনি আপনার আয় ব্যয় ম্যাচ করতে হবে, তাহলে হচ্ছে আপনার ভিজিট ভিসা পাওয়াটা সহজ হবে। তো আপনি কষ্ট হলেও এটা করেন। আপনি বলেছেন কষ্ট হয়ে যাচ্ছে, এখন কি করা উচিত? তো কষ্ট করতে হবে, কষ্ট করে তারপরে এটা অ্যাচিভ করতে হবে, এইটুকুই আমার কথা। ধন্যবাদ।